যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে মানববন্ধন করতে একত্র হয়েছি। আজকে মূলত আমরা যে জন্য দাঁড়িয়েছি সেটা হচ্ছে ইসরায়েলের বর্বর যে আক্রমণ আমাদের ফিলিস্তিনি শিশু, নারী থেকে শুরু করে সকল ধরনের মানুষের উপরে যে ধরনের নির্যাতনের মানে অবর্ণনীয় নৃশংস যে নির্যাতন তার বিরুদ্ধে আমরা আজকে দাঁড়িয়েছি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা দ্রুত সময়ের মধ্যে এই যে জেনোসাইড এটা স্টপ হোক সেটা চাই। স্টপ জেনোসাইড এই মূল প্রতিপাদ্যদের সামনে রেখে আজকে মূলত আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী এখানে রয়েছেন। ষড়যন্ত্র এবং ইউএসের এখানে মদত রয়েছে এবং ইসরায়েলরা যে হত্যা তারা চালিয়েছে, যে গণহত্যা, যেখানে আমার মুসলিম ভাইরা ইফতার করে সেহরির জন্য প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই সময় যখন তারা আকাশ পথে তারা হামলা চালায়, যেখানে আজকে ধর্মপ্রাণ মুসলিমরা আমরা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই গণহত্যার তীব্র নিন্দা জানাচ্ছি। আজকে মানবতা কোথায়? আজকে শুধু মুসলিম বিদায় না, আজকে এখানে মানবতার হত্যা হচ্ছে। আজকে যেখানে সো কল্ড যারা মানবতার কথা বলে, যারা হিউম্যান রাইটসের কথা বলে, আজকে তারা চুপ। আজকে এই হত্যা যদি ওয়াশিংটনে হইতো, এই গণহত্যা যদি আজকে লন্ডনে হইতো, তাহলে কি এই জাতিসংঘ আজকে চুপ থাকতো? কিন্তু আজকে যেখানে মুসলিমরা হত্যা হচ্ছে, আজকে জাতিসংঘের ভূমিকা এখানে কোথায়? ফিলিস্তিনে খাদ্য, চিকিৎসা এগুলো মৌলিক মানবাধিকার। সেই মৌলিক মানবাধিকার থেকে ফিলিস্তিন বঞ্চিত, বিশ্ব মানবতা চুপ। ওআইসি, জাতিসংঘ শত সমস্ত সংগঠনের অবস্থান নীরবতা আমাদেরকে বিশ্ব মানবতাকে কাঁদায়। দক্ষিণ এশিয়ায় ভারত ও ইসরায়েলের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ভারতের সংখ্যালঘু নির্যাতন বেড়ে গিয়েছে। ভারত যদি এই ধৃষ্টতা দেখায়, ভারত ও উপমহাদেশে যদি আর মুসলমানদের প্রতি নির্যাতন চলে, মসজিদে তারাবি আদায় করার অবস্থায় যদি মুসলিমদের উপরে নির্যাতন চালায়, তো ভারতের গজাতুল হিন্দের সূচনা বাংলাদেশ থেকে শুরু হবে। দিল্লির কুকুরদের আমরা হুঁশিয়ার জানাই। আসলে আজকে খুবই কষ্ট এবং বেদনাদায়ক একটি দিন, যে পবিত্র মাহে রমজানে সবাই যখন আসলে সারা মুসলিম উম্মাহ যখন ঈদের প্রস্তুতি নিচ্ছে, আমরাও নিচ্ছি, ঠিক এই সময় আজকে আমাদেরকে আমাদের প্যালেস্টাইনের শিশুদের, প্যালেস্টাইনের ভাইদের, প্যালেস্টাইনের বোনদের রক্তাক্ত লাশ দেখতে হচ্ছে। শুধু মুসলমানরাই না, যাদের মধ্যে মিনিমাম হিউম্যানিটি আছে, সেই ধরনের মানুষের চোখে কিন্তু আজকে পানি। আজকে বিশ্বের তথাকথিত মোড়ল যারা পৃথিবীর, বিশেষ করে মুসলিম বিশ্বের ছোটোখাটো ঘটনায় অনেক বড় আওয়াজ তোলে, মানবতা গেল, মানবতা গেল, কিন্তু এত বড় অন্যায়, এত বড় জুলুম আজকে হচ্ছে, এটা নিয়ে কিন্তু তাদের কোনো মাথা ব্যথা নেই। এখান থেকে আমাদের একটা শিক্ষা আছে, যেই শিক্ষা আল্লাহ আমাদেরকে কোরআনের মধ্যে দিয়েছেন, সেটা হলো বাতিল শক্তি কখনোই মুসলমানদের পক্ষে থাকবে না। আজকে সারা পৃথিবীর মতো আমরাও খুবই ভারাক্রান্ত। আপনারা জানেন যে কয়েকদিনের যুদ্ধবিরতির মধ্যেই মাত্র তারা ইফতারিরও সময় পায় নাই, মাঠে লম্বা লাইন দিয়ে রাস্তায় ইফতারি করেছে, কোনো খাবার নেই, না খেয়েই শিশু শহীদ হচ্ছে। এর চেয়ে দুঃখের আর কী হইতে পারে? সেই জায়গা থেকে যুদ্ধবিরতি ভঙ্গ করে, এবং সবচেয়ে দুঃখের ব্যাপার হলো যে নেতানিয়াহুর মতো সবচেয়ে নিকৃষ্ট একজন মানুষ, উনি কী বলেছেন যে এটা শুরু মাত্র। এটাই যদি শুরু হয়, কয়েকদিন আগে ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন গাজা ফাঁকা হবে, তাদেরকে সৌদি আরবে চলে যেতে বলেছে। এই লক্ষণগুলোকে সামনে নিয়ে আমরা মনে হয় একজন মানুষের ভয়েসও কত গুরুত্বপূর্ণ, একজন মানুষের মাঠে এসে প্রতিবাদ করা যে কত গুরুত্বপূর্ণ, সেটা আমরা জুলাই বিপ্লব দিয়ে দেশে আমরা দেখেছি। মনে হয় যে শুধু বাংলাদেশ থেকেই নয়, সারা পৃথিবীতে কে কোথায় কী করলো, আমরা আমাদের ভয়েসটাকে রেজ রাখবো। ইসরায়েলের প্রতিবাদে কী করা যেতে পারে, ইসরায়েলকে আমরা উৎখাত করতে না পারলেও তাদের চিন্তা ভাবনা, তাদের ডিভাইস, এগুলোকে কিভাবে আমরা আমাদের মনে প্রাণ থেকে উৎখাত করতে পারি, আমাদের অল্টারনেটিভ তৈরি করতে পারি, আমার মনে হয় সেই জায়গাটা জোর দেওয়ার সময় এসেছে এবং আমাদের ইমানকে দেখানোর সময় এসেছে। যার যার জায়গা থেকে মনে মনের ঘৃণা হলেও সেটা প্রকাশ করারও মনে হয় আমাদের সময় এসেছে। এবং বন্ধু বান্ধব যে যেখানে আমাদের অ্যালামনাই সব কিছু আছে, সবাইকে আমরা যার যার অবস্থান থেকে এই প্রতিবাদ এবং প্রতিবাদী কণ্ঠ আরও জোরালো করার আহ্বান জানাবো। একই সাথে জবি পরিবারের পক্ষ থেকে আজকে এই তারাবির নামাজের পরে আপনারা যারা এখানে একত্রিত হয়েছেন, ভয়েস রেজ করেছেন, প্রতিবাদী কণ্ঠ দিয়ে নিজেদের ইমানের জজবা প্রকাশ করার চেষ্টা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং আমাদের যার যার জায়গা থেকে আর্থিকভাবে হোক, মানসিকভাবে হোক, ধর্মীয়ভাবে হোক, জিওগ্রাফিক্যাল পলিটিক্স হিসাব করে হোক, যে যতভাবে পারি
আমরা প্যালেস্টাইনের পাশে এসে দাঁড়াই, ইনশাআল্লাহ। তাদের এই নির্মম নির্যাতনের বিরুদ্ধে আমাদের কণ্ঠটাকে আরও উঁচু করি, আমাদের সাহায্যের হাতগুলো আরও বাড়াই, আমাদের প্রতিবাদ অব্যাহত থাকুক, তাদের পাশে আমাদের দাঁড়ানোর অঙ্গীকার আরও বেশি মুষ্টিবদ্ধ হোক। সবাইকে সে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।